Hello everyone, I hope you are doing well. Let's talk about Apple Intelligence. অ্যাপেল সিলিকনের সাথে অ্যাপেল ইন্টেলিজেন্স আমাদের ডিভাইসগুলোতে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই অ্যাপেল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। অ্যাপেল ইন্টেলিজেন্স এটা আসলে কোনো জাদু নয়, তবে কিছুটা কাছাকাছি মনে হয়েছে আমার। এটা অনেকটা জটিল সিস্টেম যা আপনার ডেটা বিশ্লেষণ করতে এবং আপনার অভিজ্ঞতাগুলোকে ব্যক্তিগত রাখতে মেশিন লার্নিং মডেল ব্যবহার করে। সব সময়ের মতো এবারও অ্যাপেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অন ডিভাইস প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েছে অ্যাপেল। বিষয়টি এমন যে আপনি আপনার ডেটাগুলো যে ডিভাইসে জেনারেট করবেন সেই ডিভাইসেই থেকে যাবে, মানে আলাদা কোনো ক্লাউড বা সার্ভারের সাহায্য নিতে হবে না। এতে করে ডেটাগুলো আরও সুরক্ষিত এবং ব্যক্তিগত থাকবে। অ্যাপেল এই জটিল কাজের জন্য প্রাইভেট ক্লাউড কম্পিউট সিস্টেম ব্যবহার করেছে। ক্লাউড কম্পিউটের আন্ডারে অত্যাধুনিক ডাটা এনক্রিপশন ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে শুধুমাত্র ডিভাইস ব্যবহারকারী ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে। এই ডেটাগুলো আর কোথাও কম্প্রোমাইজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্বয়ং অ্যাপেলও এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। সব প্রক্রিয়াকরণ ডেটাগুলো আপনার প্যাটার্ন এবং পছন্দের ব্যাপারে অ্যাপেল ইন্টেলিজেন্সকে তথ্য দেয়, যার মাধ্যমে স্বাভাবিক বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণের মতো কাজ করতে পারে অ্যাপেল ইন্টেলিজেন্স। যেমন আপনার একটি ইমেল লেখার প্রয়োজন হলে আপনি যদি অ্যাপেল ইন্টেলিজেন্সকে বিষয়বস্তুগুলো সম্পর্কে ধারণা দেন, তাহলে সে প্রপার একটি ইমেল রেডি করবে এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস প্রদান করবে। আপনি আপনার গ্যালারি থেকে কোনো ছবি খুঁজে বের করতে চাইলে শুধুমাত্র ছবির ধরন কেমন তা বোঝালে অ্যাপেল ইন্টেলিজেন্স গ্যালারি থেকে আপনার ছবিগুলোকে খুঁজে দিবে। আপনি কোনো আর্টিকেল পড়ার সময় নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে অ্যাপেল ইন্টেলিজেন্স প্রেক্ষাপট এবং প্রাসঙ্গিক তথ্যগুলো সরবরাহ করতে পারবে। অ্যাপেল ইন্টেলিজেন্স এখনও প্রাথমিক পর্যায়ে আছে, ধীরে ধীরে এটি বিকাশ হচ্ছে এবং প্রযুক্তির সাথে আমাদের বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিগত সহকারী হিসেবে প্রস্তুতি গ্রহণ করছে। So are you ready to experience the future of personal computing with power and privacy in mind? Let me know in the comment section.